উদ্ভিদের প্রজনন বা রিপ্রোডাকশন অফ প্লান্টস। উদ্ভিদের প্রজনন, একটি গাছের অনুরূপ আরেকটি গাছ জন্ম দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রজনন। প্রজনন বিভিন্নভাবে হতে পারে। যৌন প্রজনন বা সেক্সুয়াল প্রজনন, পুরুষ জনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্টি হয় বীজ। বীজ হলো যৌন মিলনের ফল। কাজেই বীজের মাধ্যমে যেই প্রজনন হয় তাকেই বলা হয় যৌন প্রজনন। ধান, গম, ভুট্টা, জাম, কাঁঠাল এসব গাছ আমরা বীজ থেকে পেয়ে থাকি। ও যৌন প্রজনন বা এসেক্সুয়াল প্রজনন। এসেক্সুয়াল হলো জীব ছাড়া গাছের অন্য যে কোনো অঙ্গের মাধ্যমে যে প্রজনন হয় তা হলো যৌন প্রজনন। যৌন প্রজনন দুই ভাগে হতে পারে: যৌন অণুজীবের মাধ্যমে এবং দেহ অঙ্গের মাধ্যমে। শৈবাল, ছত্রাক, মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদের অণুবীজের মাধ্যমে প্রজনন হয়ে থাকে। অঙ্গজ প্রজনন বা ভেজিটেটিভ, দেহ অঙ্গের মাধ্যমে যে প্রজনন হয় তাকে সাধারণত অঙ্গজ প্রজনন বলা হয়। গাছের মূল, কাণ্ড, পাতা প্রভৃতি অঙ্গের মাধ্যমে অঙ্গজ প্রজনন হয়ে থাকে। অঙ্গজ প্রজনন আবার দুই প্রকার: স্বাভাবিক অঙ্গজ প্রজনন, যেমন একটি আলো বা একটি মিষ্টি আলো কাকরোলের একটি মূল অথবা মাদার গাছের একটি ডাল উপযুক্ত পরিবেশে লাগিয়ে দিলে তা থেকে স্বাভাবিকভাবে নতুন গাছের জন্ম হয়। আম গাছের একটি ডাল কেটে লাগিয়ে দিলে তা থেকে কখনোই নতুন গাছের জন্ম হয় না, ডালটি মরে যায়। গাছের কোনো অঙ্গ স্বাভাবিকভাবে নতুন গাছের জন্ম দিলে তাকে বলা হয় স্বাভাবিক অঙ্গজ প্রজনন। স্বাভাবিক অঙ্গজ প্রজনন হতে পারে মূলের সাহায্যে, যেমন মিষ্টি আলো, এটি আসলে রূপান্তরিত মূল। ডালিয়া, কাকরোল, পটল এগুলো মূলের সাহায্যে প্রজনন হয়ে থাকে। কাণ্ডের সাহায্যে, যেমন আদা, হলুদ, সঠি, আলু, ওলকচু, পেঁয়াজ কাণ্ডের সাহায্যে প্রজনন হয়ে থাকে। কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা সাকারের সাহায্যে প্রজনন হয়ে থাকে। সজিনা, মাদার, সাথিম, জিগা ইত্যাদি গাছের ঢাল থেকেই নতুন গাছ জন্মে থাকে। কচি বাঁশের কাণ্ড থেকেও নতুন গাছ পাওয়া যায়। পাতার সাহায্য, পাথরকুচি গাছের প্রজনন এর পাতার মাধ্যমে হয়ে থাকে। পাতা মাটিতে ফেলে রাখলে এর কিনারায় প্রতি খাঁজ থেকে একটি করে মুকুল বের হয় এবং নতুন গাছে পরিণত হয়। কৃত্রিম অঙ্গজ প্রজনন। কৃত্রিম অঙ্গজ প্রজনন হচ্ছে আমের ডাল কেটে লাগিয়ে তা থেকে নতুন গাছের সৃষ্টি হয় না, ডালটি শুকিয়ে যায়, কিন্তু গুটি কলম করে লাগালে তা একটি নতুন গাছে পরিণত হয়। মানুষ বিভিন্ন প্রক্রিয়ায় কৃত্রিম উপায়ে এই ধরনের প্রজনন করে থাকে। কাটিং, লেয়ারিং, বার্ডিং, গ্রাফটিং ইত্যাদি বিভিন্ন উপায়ে কৃত্রিম প্রজনন করা হয়। আম, লিচু, বরই এসব গাছ থেকে কৃত্রিম উপায়ে প্রজনন বা অঙ্গজ প্রজনন করা যায়।